প্রাইমারি নেক্সট রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন নিয়োগের নোটিশ ও শূন্যপদ নিয়ে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। পর্ষদ থেকে কী আপডেট আসছে, মাননীয় পর্ষদ সভাপতি কি বললেন, সরাসরি পর্ষদ থেকে যে খবরগুলো এলো সেগুলো পুরো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করুন। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বিভিন্ন নিউজে দেখেছেন এবং আমরাও অনেকবার ভিডিওতে বলেছি, নতুন নিয়োগের নোটিশ কিন্তু 1-2 মাসের মধ্যে আসার সম্ভাবনা, বিশেষ করে ডিসেম্বর মাসে। এবং তার আগে টেট 2023-এর রেজাল্ট নিয়ে একটা ব্যাপার আছে, সেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। আগেও আমরা হিন্ট দিয়েছি। যাই হোক, এই ভিডিওটি নতুন নিয়োগ সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু হতে চলেছে। তো পর্ষদ থেকে যে আপডেটটা আসছে, অনারেবল আমাদের যে পর্ষদ সভাপতি তিনি যেটা বলছেন যে নোটিশ রেডি আছে, শূন্যপদ যেদিনই আপডেটেড অর্থাৎ আপডেটেড শূন্যপদ যেদিনই পাবো নোটিশ দিয়ে দেবো। যদি সকালবেলা আপডেটেড শূন্যপদ পাওয়া যায়, সন্ধ্যেবেলা নোটিশ দিয়ে দেবো, এরকম ব্যাপারটা আর কি। মানে সব কিছু রেডি আছে, হয়তো লেখাও রেডি আছে, জাস্ট শূন্যপদের জায়গাটা হয়তো টাইপ করে বসাতে হবে, কিছু একটা এরকম হয়তো হতে পারে। তো তিনি যেটা বলছেন এটাই বললেন। এবং তার সাথে যাদের হয়তো বয়স পেরিয়ে গেছে, হয়তো ডিসেম্বরে বয়স পেরিয়ে যাবে, তো তিনি যেটা বলেছেন পর্ষদ সভাপতি, যে তাদের জন্য নাকি ভাবা হচ্ছে ব্যাপারটা নিয়ে। এখন কি ভাবা হচ্ছে সেটা নোটিশ এলেই বোঝা যাবে, বা কি পদক্ষেপ গ্রহণ করছে সেটা কিন্তু পরবর্তী অফিসিয়াল যে নোটিশ আসবে সেখানে কিন্তু জানা যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো তাহলে শূন্যপদ কত হতে পারে, শূন্যপদ কত হতে পারে এখন এক্স্যাক্টলিভাবে কেউ বলতে পারবে না। তিনি যেটা আশ্বস্ত করেছেন যে পর্যাপ্ত পরিমাণ শূন্যপদ নিয়ে কিন্তু নোটিশ আসার সম্ভাবনা আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন ডিপিএসসি থেকে স্কুলের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু সংগ্রহ করার একটা কাজ চলছে, এবং বোর্ড কিন্তু খুবই প্রস্তুত এই ব্যাপারটা নিয়ে, এবং ইন্টারনালি অনেকটা কাজ এগিয়ে গেছে। এবং শিক্ষা দপ্তর থেকে সেই শূন্যপদ সংগ্রহ করা হবে, তারপর সেটা কিন্তু এই নোটিশে লেখা হবে এবং সেটা আপনারা জানতে পারবেন। তো একটু ধৈর্য ধরতে হবে, এবং সেই জন্য তিনি বলেছেন যে যারা টেট পাস করে আছে তাদের, যেহেতু তারা যোগ্য, এবং যারা ডিএলএড আছে 2 বছরের রেগুলার ডিএলএড, এবং তার সাথে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা আছেন, তাদের যেহেতু তারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট, টেট কোয়ালিফাইড, তো সেই জন্য মেরিটের পুরো লড়াইটা হবে, এবং মেরিটের বেসিসে পুরো ব্যাপারটা হবে। এমনটা নয় যে কোনো পার্টিকুলার টেটকে একটা আলাদা সুযোগ দেওয়া হবে, এমনটা নয়। টেট 2022, টেট 2017, টেট 2014 এবং তার সাথে টেট 2023 যদি অ্যাড হয়ে যায়, তাহলে ওই 4টা সালের টেট নিয়ে হবে। আর যদি 2023টা যদি অ্যাড না হয়, তাহলে 3টে সালের টেট নিয়ে হবে। তো অনেকে হয়তো মনে করছেন 2022 টেটকে আলাদা গুরুত্ব দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। রিক্রুটমেন্ট প্রসেস যখন হবে তখন কিন্তু সবাই সমান গুরুত্ব পাবে। সমান গুরুত্ব বলতে মানে পার্টিসিপেট করার সুযোগ পাবে, এবং মেরিট বেসিসে খেলাটা হবে। মেরিটে কীভাবে খেলাটা হবে সেটা আপনারা জানেন, এবং আপনাদের স্কোর কত হচ্ছে সেটা কমেন্টে লিখুন, আমরা প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেবো। এবং আপনারা যদি জানতে চান যে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা নতুন নিয়োগের ক্ষেত্রে, সেটা পুরনো ইতিহাস দেখে সেটা আমরা যাচাই করে বলতে পারবো মোটামুটি কতটা চান্স। যদিও সেটা 100% শিওর হবে না, 100% শিওর কেউ বলতে পারবে না কী হবে। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন, এবং কোন সালের টেট বা কোন সালের টেট পাস করে আছেন সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও লিখতে পারেন।